হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, ভারতীয় যে দল রয়েছে বর্তমান ভারতের ক্রিকেট দল, টেস্ট দল, যেভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুরো সিরিজটা হারলো সেটা বিরাট একটা লজ্জাজনক। অস্ট্রেলিয়ার আগে যখন নিউজিল্যান্ডের সামনে হারলো ভারতের মাটিতে সেটা তো লজ্জাজনক ছিল। তারপরেও আমরা ক্রিকেট ফ্যানেরা আশা করেছিলাম ভারত অস্ট্রেলিয়াতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি জিতবে, সিরিজ জিতবে। একটা মনের ভিতরে আশা ছিল আমাদের ক্রিকেট ফ্যানেদের, কিন্তু সেখানে কি করলো ভারতীয় দল? প্রথম ম্যাচটা অনেক কষ্ট করে জিততে পেরেছিল, তারপরের বাকি 4টা ম্যাচে একটাও জেতার ধারে কাছে যাইতে পারেনি। লাস্টের ম্যাচটা প্রথম ইনিংসে জিতে গিয়েছে, পরের ইনিংসে সেই কন্টেস্ট অবধি করতে পারেনি ভারতীয় দল, যেটা একটা বিরাট একটা লজ্জাজনক ব্যাপার। বর্তমানে ভারতীয় দল এই যে ম্যাচগুলো হারছে, তার প্রথম ম্যাচটা শুধুমাত্র জিতলো, তারপরের ম্যাচটা হারলো, তারপরেরটা ড্র হলো, তারপরে 2টা হারলো। মানে 3টা ম্যাচ হেরে গেল, একটা ম্যাচ জিতলো, একটা ড্র হলো, 3টা ম্যাচ হারলো। যদি সেখানে সমান সমান থাকতো কিংবা একটা কন্টেস্ট, ভারতীয় দল যে ওয়ার্ল্ডের নাম্বার 1 সেটা আর তার প্রমাণ রইল না। বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা তো ক্রিকেট খেলা ভুলেই গিয়েছে। এরা তো মাঠে শুধুমাত্র মারামারি করছে বর্তমানে। প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচে বিরাট কোহলি তো প্রত্যেকজন প্লেয়ারের সাথে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু খেলার দিক দিয়ে পারফরমেন্সে 2 রান 5 রান 7 রান করে প্যাভিলিয়নে ফিরে আসে। ঠিক আছে, তোমার অ্যাগ্রেসিভ আছে, তুমি ঝগড়া করতে পারো, কিন্তু ম্যাচটাকেও তো সেভাবে তোমাকে জিতে দেখাতে হবে। কিন্তু তোমরা এই যে এখন হারলে, কিন্তু ম্যাচের মধ্যে যে ঝগড়াগুলো করেছিলে সেই সবের জন্য তোমাদের এখন একটা নিজস্ব লজ্জা তো লাগা উচিত, নিজের লজ্জাবোধ লাগা উচিত। ঝগড়া করলে এগিয়ে গিয়ে গিয়ে কিন্তু ম্যাচ হারলে তোমাদেরকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ট্রোল চলছে। তোমাদের তো লজ্জা নেই। রবিচন্দ্র আশ্বিন একজন ভালো প্লেয়ার, তাকে সুযোগ দেওয়া হয়নি, তিনি পারফরমেন্স খারাপ, তিনি পাচ্ছেন, তিনি অবশ্যই নিয়েছে। আর এনারা রোহিত শর্মা আর বিরাট কোহলি, এনারা দুজন সম্পত্তি পেয়ে বসেছে। না, এখানে ছাড়া যাবে না, এটা বাপের সম্পত্তি, আমাদের থাকতে হবে, তাতে দল একদম লুটিয়ে পুটিয়ে যায়। চেতেশ্বর পূজারার মতো প্লেয়ার কমেন্ট্রি করছে, যে কিনা নতুন বল থেকে পুরানা বল অবধি নিয়ে যায় ম্যাচকে একাই। সেই প্লেয়ারকে তারা বসিয়ে রেখেছে, বিরাট কোহলি রোহিত শর্মাকে খেলাচ্ছে। দেখতে পাচ্ছে তারা ফ্লপ করছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফ্লপ করেছে, অস্ট্রেলিয়ার 2টা ম্যাচ 3টা ম্যাচ ফ্লপ করার পরে তাদেরকে চেঞ্জ করো না, তাদের খেলাতেই হবে, তাদের ভ্যালু বেশি। কি আর বলার আছে? কিচ্ছু বলার নেই। ভারতীয় দল বর্তমানে একদম সব থেকে একদম নিচু লেভেলের টিম হয়ে গেছে। মনে হয় অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচ তো দূরের কথা, সেটা তো হারছেই। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সাথে বোধহয় এখন খেলতে দিলে তারা জিততে পারবে না। বাংলাদেশের সামনে নাকানি চুবানি খেয়ে বসেছিল প্রায়। বন্ধুরা, এই যে এই ধরনের পারফরমেন্সের ওপর, এই ধরনের খেলার ওপর তোমার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ ভারতীয় দল এখন আর সেই ভারতীয় দল নেই, পুরানা ভারতীয় দল।